সরকারি নির্দেশ আসা সত্ত্বেও পদত্যাগ করেননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, ফলে কাজ বন্ধ হয়ে অচলাবস্থা মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। উল্লেখ্য, গত 11ই মে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ জারি করা হয় সমস্ত সরকারি সংস্থা বা কাউন্সিলে মনোনীত পদাধিকারীদের পদত্যাগ করতে হবে। সেই মোতাবেক রাজ্য শিক্ষা দপ্তর থেকে এক নোটিশ মালদা জেলা শিক্ষা দপ্তরে পাঠানো হয়। যদিও সেই নির্দেশ মোতাবেক এখনো অবধি পদত্যাগ করেননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান বাসন্তী বর্মন। তিনি দপ্তরে আসছেন না, তার ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে, এমনকি তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না। এই মতো অবস্থায় কাজকর্ম লাটে উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। একাধিক ফাইল জমে গিয়েছে, অনেক শিক্ষকরাই অফিসে এসে ফিরে যাচ্ছে, জানিয়ে উষ্মা প্রকাশ করেছেন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক মলয় মণ্ডল। ইপিএসসিতে বর্তমানে কিছুটা অচল অবস্থাও চলছে, কারণ চেয়ারম্যান তো উনি অফিসে আসছেন না, এবং আমার কাছে যতদূর খবর আছে যে উনি এখনো রেজিগনেশন টেন্ডার করেননি। তো রেজিগনেশন টেন্ডার না করার জন্য হয়তো ডিপার্টমেন্ট সেভাবে কাউকে এখানে চার্জ দেওয়াই বলুন বা নতুন করে কাউকে বসানোর ব্যাপারটাতেও বোধহয় এগোতে পারছে না। এই অচল অবস্থাটা মোটামুটি আমাদের 4 তারিখ থেকেই চলছে। 4 তারিখ থেকে প্রচুর দেখছেন ফাইল, এখানে যেটা আমার টেবিলে ফাইল থাকেই না, তো ফাইল জমে যাচ্ছে। এবং আর গত পরশু এবং কালকে আমি দপ্তরের নির্দেশ মোতাবেক যিনি চেয়ারম্যান ম্যাডাম আছেন বাসন্তী বর্মন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো বেশ কয়েকবার ফোন করার পরে উনি ফোন রিসিভ করেছেন, বেশ কয়েকবার করার পরে ব্যর্থ হওয়ার পরে উনি করেছেন, যাই হোক ধরেছেন ফোনটা। এবং ওনাকে আমি দপ্তরের যে বার্তা যেটা আমাকে বলা হয়েছিল যে ওনাকে রেজিগনেশন ইমিডিয়েটলি টেন্ডার করার জন্য বার্তাটা পাঠিয়ে দিতে, যেহেতু উনি হয়তো ওনাদের যে দপ্তরের সাথেও যোগাযোগটা রাখছেন না, সেই জন্য আমি চেষ্টা করেছি ওনাকে জানিয়ে দেওয়ার এবং জানিয়েওছি। তো আমার কাছে এখন পর্যন্ত যা খবর, উনি সরাসরি আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেই ইস্তফাপত্র দেওয়ার কথা, মানে প্রথা মোতাবিক, প্রথা অনুযায়ী, কিন্তু একটা কপি আমাদের এখানে আছে। তো এখনো যেহেতু কপি আসেনি, আমার ধারণা উনি এখনো রেজিগনেশন টেন্ডার করেননি, এবং রেজিগনেশন টেন্ডার না করলে যা নিয়ম আছে সেটা দপ্তর করবেন, হয়তো ওনাকে বরখাস্ত করা হতে পারে। যদিও এই ঘটনায় চেয়ারম্যানের সুমতি কামনা করেছে বিজেপি নেতৃত্ব। আমরা চাচ্ছি যে জায়গাতে যারা আছে, তৃণমূল কংগ্রেসের সময় যে চেয়ারে বসেছিল, তাদের বুদ্ধিটা শুভ সম্পূর্ণ হোক, তাহলে তারা নিজে থেকে ছেড়ে দিলে ভালো। জেলা সমাহর্তাকে সমস্তটাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে নোটিশ এসেছে, যে জায়গায় মনে হচ্ছে এরকম অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে আবার সক্রিয় করতে পারে। তাদেরকে রেখে না রেখে বসিয়ে দিয়ে সম্পূর্ণ ডিএম এর কাছে এই গভর্নমেন্ট অর্ডার এসছে। নতুন সরকার নিজেদের মতো করে পলিসি তৈরি করছে। এক্ষেত্রে সরকারি নির্দেশানুসারে কোন জায়গা থেকে পদত্যাগ না করা শিষ্টাচারের পরিচয় বহন করছে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই বার্তার সঙ্গে কে মেনেই আগেই তার কাজটা করা উচিত ছিল। এখনো তিনি কেন করছেন না আমি জানি না। তবে আমি একটা কথাই বলবো যে শিষ্টাচার হচ্ছে মানুষের রাজনৈতিক, শিষ্টাচারী মানুষকে মানুষ চেনায়। সুতরাং তিনি কোন আশায় এগুলো করছেন, এগুলো ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মতামত মনে করি যে তার অবিলম্বে এখনই পদত্যাগ করা উচিত। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে।
তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। এক্সট্রা? আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।